তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই এই নবীর কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর আলা নূর নবী, রহমতে আলম নূর মুজাসসাম নবী, যিনি গোটা জগতের জন্য রহমত, তামাম জাহানের জন্য নিয়ামত, যিনি পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, যিনার চেহারা মুবারক দেখে দেখে অসংখ্য কাফের বেঈমানেরা ইমানদার হয়ে গিয়েছে। জুরে বলেন না সুবহানাল্লাহ। যিনি 63 বছর জিন্দগির মধ্যে একটি মিথ্যা কথাও বলেননি, সর্বকালের সর্বসেরা নবী, স্বয়ং আল্লাহ তাআলার নবী, যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না, যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীগণ কান্না করেছেন। আর সেই জায়গায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি আমি না চাইতে, না ফরিয়াদ করতে, না আবেদন করতে আল্লাহ রব্বুল আলামিন ওই নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে গ্রহণ করেছেন, বানিয়েছেন। সেই জন্য আমরা আবারও আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, হাবিবুল্লাহ নবী, রাহমাতাল লিল আলামিন নবী একদিন সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবী, ও সাহাবীরা, দুনিয়ার মধ্যে যদি তোমরা জান্নাতের বাগান দেখো, তাহলে তোমরা ওই জান্নাতের বাগানের মধ্যে গিয়ে বসবা। জান্নাতের বাগানের মধ্যে গিয়ে বসার পরে তোমরা জান্নাতি ফল উপভোগ করবা। সাহাবীরা ডাক দিয়া বলেন, নবী গো, ও মায়ার নবী, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনটা গো নবী? আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, সাহাবী, ও সাহাবী, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো ওইটা যেই জায়গার মধ্যে দেখবা আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণকীর্তন করা হয়, যেই জায়গার মধ্যে দেখবা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্মান নিয়ে আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে দেখবা ইসলাম নিয়ে বর্ণনা করা হয়, ইসলাম নিয়ে আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে দেখবা কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আমি নবীকে নিয়ে আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা নিয়ে আলোচনা করা হয়, কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে যাওয়া যায় এই নিয়ে আলোচনা করা হয়, কিভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া যায় এই নিয়ে আলোচনা যেখানে করা হয়, ওইটা হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতি মজলিস, ওইটাই হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতি মজলিস। ওই জান্নাতি মজলিসের মধ্যে গিয়ে বসবা। জুড়ে বল না সুবহানাল্লাহ। এবার সাহাবীরা ডাক দিয়া বলেন, নবী গো, জান্নাতি বাগান চিনলাম, কিন্তু আপনি যে বললাম জান্নাতি ফল, এটা আবার কি? আমার নবী বলেন, এই জান্নাতের বাগানের মধ্যে যখন যাইবা, এই জান্নাতের বাগানের মধ্যে যাওয়ার পরে তোমরা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের শান মান মর্যাদা শুনবা, আমি নবীর শান মান মর্যাদা শুনবা, কুরআন হাদিসের কথা শুনবা, এই কথাগুলো শোনার পরে মাঝে মধ্যে দিয়ে তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবা। এগুলাই হচ্ছে জান্নাতের ফল মুবারক। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, এই যে মাঝে মধ্যে হুজুররা যে ওয়াজ করেন, মাঝে মধ্যে যে আপনারা সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এগুলো হচ্ছে জান্নাতি ফল। তাহলে আমরা মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে এটা আমাদের লাভ। তাহলে মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবা, এগুলো হচ্ছে জান্নাতের ফল। সম্মানিত হাজিরিন, আজকে যে আপনারা এখানের মধ্যে বসছেন, এই জায়গার মধ্যে, এই মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বেষ্টন দিয়ে ঘেরাও করে আমাদেরকে রেখেছেন। এই মাহফিলটা শেষ হওয়ার পরে, এই জুমার নামাজটা শেষ হওয়ার পরে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবে। যাওয়ার পরে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, ও ফেরেশতারা, তোমরা কোথায় থেকে আসলা? ফেরেশতারা বলবে, ও আল্লাহ, তোমার ওই জায়ফরপুর মসজিদের মধ্যে, ইনাদগঞ্জের ওই মসজিদের মধ্যে তোমার কিছু মায়ের বান্দারা বসে বসে তোমার জিকির আজকার করতেছে, তোমার বন্ধু নবীর সম্মান গাইতেছে, তোমার বন্ধু নবীর সম্মান নিয়ে আলোচনা করতেছে, তোমার বন্ধু নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করতেছে, আমরা ওইখানের মধ্যে ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, সাহাবীরা, ও ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলবে, ও আল্লাহ, আপনার বান্দারা চায় জান্নাতের মধ্যে যাইতে, জাহান্নাম থেকে বাঁচতে। আপনার বান্দারা চায় তারা তাদের গুনাহগুলোকে মাফ করাইতে। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, রে ফেরেশতা, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রাইখা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দা যারা আজকে এই মসজিদের মধ্যে আসছে, যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসছে, যারা এই আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গুনাহগুলো মাফ করাইতে চাইতেছে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে যাইতে চাইতেছে, আমি নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং আমি নবীকে চাইতেছি। তোমরা শুনে রাখো, মনে রাখো, যে এই সমস্ত বান্দারা গুনাহগুলো মাফ করাইতে চাইতেছে, জান্নাতের মধ্যে যাইতে চাইতেছে, তোমাদেরকে আমি সাক্ষী রাইখা বললাম, আমি ওই সমস্ত মায়ের বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতেছে, যে সমস্ত বান্দারা আজকে বসে আছে তাদেরকে আমি মাফ করে দিলাম।
এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার মায়ের বান্দারা তো অনেকেই নেক উদ্দেশ্য নিয়ে বসে নাই, অনেকেই সংসারে চাপে পড়ে সমাজ কি বলবে, সপ্তাহে একদিন মসজিদের মধ্যে জুমার নামাজ পড়তে আসে, ঠিক কিনা? অনেক সপ্তাহে একদিন মসজিদের মধ্যে জুমার নামাজ পড়তে আসে, সমাজ কি বলবে, ঘরের মানুষ কি বলবে, এই নিয়ে জুমার মধ্যে আসে, মাহফিলের মধ্যে আসে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ আপনার মায়ের বান্দারা তো অনেকেই, আপনার অনেক বান্দা তো এই নেক উদ্দেশ্য নিয়ে বসে নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বসে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতা ওই মজলিসের মধ্যেই, ওই জান্নাতের বাগানের মধ্যে যদি একজন নেককার বান্দা দেখে, একজন ব্যক্তি যদি নেক উদ্দেশ্য নিয়ে বসে থাকে, একজন ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার উদ্দেশ্য নিয়ে বসে থাকে, একজন ভালো ব্যক্তি যদি তাইকে থাকে, তাহলে মনে রাখো ওই ভালো ব্যক্তির কারণে, ওই ব্যক্তিটা নেক উদ্দেশ্য নিয়ে বসার কারণে, ওই ব্যক্তির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কানের মধ্যে যত মানুষ আছে সব মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো মানুষের কারণে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যদি ভালো থাকে ওই ব্যক্তির কারণে সবাই মাফ পেয়ে যাবে। তাহলে ভালো মানুষের সাথে চলার দরকার আছে না? ভালো মানুষের সাথে থাকার দরকার আছে। আপনি ভালো মানুষের সাথে থাকবেন, আপনি ভালো হতে পারবেন। সৎ সঙ্গে সর্বনাশ, সর্ববাস, অসৎ সঙ্গে সর্ববাস। আপনি ভালো মানুষের সাথে চলবেন, আপনি ভালো হবেন। খারাপ মানুষের সাথে আপনি চলবেন, আপনি খারাপ হবেন, 100% আপনি খারাপ হবেন। এই জন্য যুবক ভাইরা, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায় যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার 18,000 মাখলুকাতের মধ্যেই, 80,000 আলমের মধ্যেই এমন কোনো জাতি নাই, এমন কোনো গোষ্ঠী নাই, এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো এমপি নাই, এমন কোনো চেয়ারম্যান নাই, এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো ব্যক্তি এখনো পর্যন্ত জন্ম নেয় নাই যেই ব্যক্তি আমার মৃত্যু থেকে রেহাই পাবে, যেই ব্যক্তি আমার মৃত্যু থেকে রেহাই পাবে। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো জাতি, এমন কোনো গোষ্ঠী, এমন কোনো আমার 18,000 মাখলুকাতের মধ্যে, 80,000 আলমের মধ্যে এমন কোনো জাতি নাই, এমন কোনো ব্যক্তি নাই যে আমার মৃত্যু থেকে রক্ষা করতে পারবে। যতই গভীর জায়গার মধ্যে গিয়ে আপনি লুকান না কেন, যেই জায়গার মধ্যে আপনি যান না কেন, সর্বক্ষণ যেই জায়গার মধ্যে আপনি যান, সব জায়গার মধ্যে মালাকুল মউত আপনার সাথে মোলাকাত করবে। এই মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত কেউ রেহাই পাবে না। এখনো কেউ পায় নাই, কিয়ামত পর্যন্ত এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মৃত্যুকে ভয় করলে চলবে না। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। মৃত্যুকে ভয় করলে চলবে না, ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহকে যেই ব্যক্তি ভয় করে ওই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। আল্লাহকে যেই ব্যক্তি ভয় করবে ওই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। আল্লাহকে যেই ব্যক্তি ভয় করে ওই ব্যক্তি কোনোদিন রোজা ছাড়তে পারবে না। আল্লাহকে যেই ব্যক্তি ভয় করে ওই ব্যক্তি কোনোদিন যাকাত ছাড়তে পারবে না। আল্লাহকে যেই ব্যক্তি ভয় করে ওই ব্যক্তি কোনোদিন হজ ছাড়তে পারবে না। আল্লাহকে যেই ব্যক্তি ওই ব্যক্তি কোনোদিন সুদ খাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি ভয় করে ওই ব্যক্তি কোনোদিন ঘুষ খাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি ভয় করে ওই ব্যক্তি কোনোদিন হারাম কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যেই ব্যক্তি ভয় করবে ওই ব্যক্তি নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি ভয় করবে ওই ব্যক্তি রোজা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি ভয় করবে ওই ব্যক্তি হজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি ভয় করবে ওই ব্যক্তি হজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি ভয় করবে ওই ব্যক্তি যাকাত আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি ভয় করবে ওই ব্যক্তি মানুষের সাথে ভালো আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি ভয় করবে ওই ব্যক্তি ভালো পথে চলবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি ভয় করবে ওই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর নবীকে খুশি করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি ভয় করবে ওই ব্যক্তি কোনোদিন হারাম পথে, হারাম কাজে লিপ্ত হতে পারবে না। কথা বলে